হ্যাঁ গো গিন্নি, আমি একটু মাঠের দিকে গেলাম। আচ্ছা শোনো, বলছি কি, তোমার কি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কি বলো তো দেখি, আমি কিসের কথা বলছি? ওই তো, কিসের আবার, তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাই তো বলছিলে। আমি জানতাম তো তোমার মনে থাকবে না, সেই জন্যই তো আবার জিজ্ঞাসা করলাম। তাই দেখো, আমার সন্দেহ ঠিক হলো, তোমার তো মনেই নেই। কেন গো গিন্নি, তুমি তো এটাই বলেছিলে না কাল রাতে? হ্যাঁ, সেটাই তো বলছিলাম, কিন্তু এছাড়াও তো আরো দরকারি কাজ বলেছিলাম, সেগুলো তো ভুলে গেছো তুমি। গিন্নি, আমার একটুও মনে নেই, ভুলে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, জানি তো তুমি ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, শোনো। হ্যাঁ বলো তো এবার, আর ভুল হবে না, আমি ঠিক মাথায় রাখবো। শোনো, ঘরের চাল কিন্তু বারন্ত, আজকের দিনটাই কোনো মতে চলে যাবে, কিন্তু কালকে আর সকালের রান্নাটাও কিন্তু হবে না। তাই তুমি মনে করে যার কাছে এইবারের পাটগুলো বিক্রি করেছিলে তার কাছ থেকে অবশ্যই টাকা নিয়ে আসবে কিন্তু। আর যদি না নিয়ে আসো, তাহলে কিন্তু কালকের খাওয়াটা কিন্তু আর হবে না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে পড়ছে এবার। হ্যাঁ হ্যাঁ, তাই মনে করেই কিন্তু টাকাটা তার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আনবো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ গো দাদা, তা বলছি কি, আপনি কি মাঠের দিকে যাচ্ছেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে আমিও একটু মাঠের দিকে যেতাম, তাই জন্যই জিজ্ঞাসা করলাম। তাহলে একসাথে যেতে পারবো। ও হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে, দুজনে একসঙ্গে কথা বলতে বলতে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। হাই নরেশ, তুমি এবার পাট কার কাছে বিক্রি করেছো গো? কেন গো দাদা, কি হয়েছে? না না, এমনি জিজ্ঞাসা করলাম, একটু শুনি যে কার কাছে বিক্রি করেছো। আরে দাদা, ও তো আমাদের পাশের গ্রামে রয়েছে না, পাট কেনে, কি যেন নাম, এই যা ভুলে গেলাম তো। পিন্টু? আরে না না দাদা, আর একজন আছে না, কি যেন নাম, আমার এখন মনে আসছে না। উফ। তাহলে আর কি আছে ওখানে? আরে না না দাদা, আছে আছে, একটুখানি দাঁড়ান, আমি মনে করছি। সে বিকাশ নাকি? আরে না দাদা, উনি তো ধান কেনে, ওনার তো ধানের ব্যবসা। ও হ্যাঁ হ্যাঁ, তাই আমি তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ গো নরেশ, আসলে বয়স হয়েছে তো, এখন আর তেমন কিছুই মনে থাকে না। বুঝতে পারছি সে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মনে করতে দাও, আর একজন আছে ওখানে, কিন্তু ওর নামটা যেন কি বেশ। নাম তো আমারও ঠিক মনে পড়ছে না, তবে উনি একটু মোটা সোটা আছে, স্বাস্থ্য শরীর ভালো, একটু ভুঁড়িও আছে কিন্তু। ও ও, আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি ওর নামটা। ও হ্যাঁ, মনে পড়ছে, ওই তো অখিলেশ, অখিলেশ কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি উনি, আমার সে নামটা পেটে আসছিল, মুখে আসছিল না। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, আমি বলে দিলাম, হা হা হা। আসলে আমার না ওর নামটা ঠিক মনে থাকে না। আসলে ভাই, কি আর বলি আমার বোকামির কথা। কেন গো দাদা, কি বোকামির কাজ করলেন আপনি আবার? আর বলো না ভাই, ওই যে পিন্টু আছে না, পিন্টু। হ্যাঁ হ্যাঁ, যার কথা আপনি তো প্রথমেই বলেছিলেন, সেই তো। আরে হ্যাঁ, কি বলি বলো তো ভাই, ওর কাছে আমি পাট বিক্রি করেছিলাম, তা সে কিছু টাকা দিয়েছিল, আর বলে কিনা পরে দেবে, এই দেবে ওই দেবে বলে 1 মাসের বেশি কাটিয়ে দিল, এখনো সে টাকাটা দিইনি। এখন কি করি বলো তো? ও, ওই পিন্টু তো ওই রকমই, আমি তো ওই জন্যই ওর কাছে কিছু বিক্রি করি না।
কেন, ও যে এরকম তা আপনি সেটা জানতেন না? আরে না গো নরেশ, জানি না বলেই তো এই ভুলটা করে ফেলেছি। কিন্তু এখন কি করি বলো তো? কি আর করবেন? তবে আমার মতে আপনি যদি পিন্টুদের বাড়ি গিয়ে টাকাটা চান তাহলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, ঠিক বলেছো। আমার গিন্নিও তাই বললো আসার পথে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই নরেশ, এখন একটু কাজ করে নেই, পরে আবার কথা হবে খন। না হলে আমার ওদিকে সেই পিন্টুদের বাড়িতে যেতে গিয়ে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, কাজ করে নিন, আমি যাই দেখি। মা, ও মা, কই গো তুমি? ও মা। উফ, বাবা, কি হয়েছেটা কি? এত ডাকছিস কেন বাবা? আচ্ছা মা, শোনো না, বলছি কি, বাবা কোথায়? তোর বাবা তো মাঠে গেছে। কেন রে? ও, তা কখন আসবে? কিছু কি জানো তুমি? তোমাকে কিছু বলে গেছে? না তো। কেন, কি হয়েছে? না, মানে বাবা থাকলে একটু ভালো হতো, তাহলে একটা দরকারি কথা জানানোর ছিল। কেন বাবা, কি এমন কথা বলবি যে তোর বাবাকে লাগবে? না, মানে একটা ভালো খবর দেওয়ার আছে, তাই জন্যই খোঁজ করছিলাম। ও আচ্ছা, তা কি খবর? আমি একটু শুনি। বাবা আসলে না হয় তারপর আবার বলবি তোর বাবাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আসলে মা, আমার একটা কাজের চিঠি এসেছে, যেখানে মাসিক বেতন 30,000 টাকা। কি? হ্যাঁ মা। সত্যি খোকা? হ্যাঁ মা, সত্যি। বাহ খোকা, এ তো বেশ ভালো খবর যে তার ছেলে চাকরি পেয়েছে। এটা শুনলে তোর বাবা সত্যিই খুব খুশি হবে। হ্যাঁ মা, ওই জন্যই তো বাবার খোঁজ করছিলাম, ভাবলাম তোমাদের দুজনকে একই সঙ্গে জানাবো। তোর বাবা তো মাঠে গেছে এখন, জানি কখন আসবে। সে যখন বাড়ি এসে তোর এই কথা শুনবে, তখন যে তার আনন্দে আর ধরবে না রে খোকা। হ্যাঁ মা, জানি জানি, কিন্তু মা, একটা সমস্যা আছে। কি সমস্যা বাবা? আমাকে শহরে গিয়ে থাকতে হবে, কারণ আমি তো প্রত্যেক দিন এখান থেকে যাওয়া আসা করতে পারবো না, তাই ভাবছি কি করব। ও, এই ব্যাপার। তাই কি হয়েছে? দরকার হলে ওখানে গিয়ে থাকবি। কিন্তু মা। আবার কিন্তু কিসের? না, মানে আমি তোমাদের দুজনকে ছেড়ে ওখানে একা কি করে থাকবো? তোমরা এইদিকে কি করবে কি করবে না, আমি তো কিছুই বুঝতে পারবো না। আরে ধুর পাগল, অত শত ভাবতে গেলে কি আর নিজের পায়ে দাঁড়ানো যায়? রইলো বাকি আমাদের কথা। ও ঠিক, আমি আর তোর বাবা দুজন দুজনকে সামলে নেব। শুধু তুই চাকরির দিকে মনটা দে। কারণ বাবা, আজকালকার যুগে অনেকে চাকরি পাচ্ছে না। আর তুই পেয়েও যদি ছেড়ে দিস, তাহলে কিন্তু তোকেও এই মাঠে কাজ করে যেতে হবে সারা জীবন। আর এই অভাব কষ্টের দিনও কিন্তু কোনোদিনও ঘুচবে না। সেটা বুঝতে পারছি। তোমাদেরকে এইভাবে আর কষ্ট পেতে দেখতে আমার ভালো লাগছে না, তাই জন্য তো চিঠিটা পেয়েই তোমাকে জানালাম। হ্যাঁ রে খোকা, তুই আমাদের নিয়ে কোনো চিন্তা করিস না। তোর বাবাকে বাড়ি আসতে দে, তখন দেখবি তোর বাবা শুনে কত খুশি হয়। আর তখন সেও রাজি হয়ে যাবে তোকে শহরে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে শহরে কাজ করবে। আহ, আমার যে কি আনন্দ হচ্ছে, সে কি আর বলবো। এইসব তো তোমাদের জন্যই করা মা। হ্যাঁ রে বাবা, আমি জানি তো।
ভাই পিন্টু, ও ভাই পিন্টু, বাড়িতে আছো নাকি? যাব বাবা, এত জোরে ডাক দিলাম তাও কেউ শুনতে পেল না। কেউ কি বাড়িতে নেই নাকি? না, আর একবার ডাকি তো। পিন্টু, ও পিন্টু ভাই, বাড়িতে আছো নাকি? না, বাড়িতে বুঝি কেউ নেই। এই জন্যই এত ডাকার পরেও কেউ ডাক শুনছে না। কি করব তাহলে? না, এখানে একটু বসি, যদি কেউ আসে। কারণ গিন্নি তো বলেছে আজ টাকাটা নিয়ে বাড়িতে না গেলে পরের দিনে খাওয়া জুটবে না। তাই তার থেকে বরং একটু বসে অপেক্ষা করে দেখি যদি কেউ আসে তো। আরে পিন্টু ভাই, ও পিন্টু ভাই, কোথায় গিয়েছিলে তুমি? ধুর বাবা, এই লোকটা আবার চলে এসেছে আমাদের বাড়িতে। উফ, এদের জ্বালায় একটুও শান্তিও নেই। তুমি কি বাজারের দিকে গিয়েছিলে নাকি, নাকি মাঠের দিকে? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে অপেক্ষা করে যাচ্ছি, আর একটু হলে তো চলেই যাচ্ছিলাম। তা তুমি যখন এসে গেছো তখন বেশ ভালোই হয়েছে। চলে যাচ্ছিলে যখন, তখন তো চলে গেলেই পারতে। বসে থাকার আবার কি দরকার ছিল? যত সব, কোথা থেকে যে আসে এরা ভগবানই জানে। ও ভাই, কিছু ভাবছো নাকি? চুপচাপ আছো যে? আরে কিছু না দাদা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, তা বলুন, আপনি তো অনেকক্ষণ এসে বসে আছেন, তা আমি আপনার কি উপকার করতে পারি? উপকার? আরে না না ভাই, উপকার কেন করতে যাব? তোমার কাছে আমি টাকা পেতাম না, তাই নিতে এসেছি। তুমিও কি আমার মতো ভোলা মনের হয়ে গেলে নাকি? শালা বুড়ো স্মৃতিশক্তি তো দেখছি ভালোই আছে। সেই কবেকার টাকা এখনো মনে রেখেছে দেখছি। হ্যাঁ গো ভাই, আবার কি ভাবতে বসে গেলে? নিশ্চয়ই মনে করছো আমি তোমার থেকে কত টাকা পাই। হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে আমি না একদমই ভুলে গিয়েছিলাম। এই নানান রকম কাজের চাপের মধ্যে থেকে এই কথা আর মনে ছিল না আমার। আচ্ছা শোনো, আমিই তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি তোমার কাছে পাট বিক্রি করেছিলাম 10,000 টাকা। তা তুমি তার থেকে 5,000 দিয়েছো, আর বাকি 5,000 দাওনি। তাই আমার তো এখন সেটা লাগবে, সে কারণেই নিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। এই তো, তাহলে আমাকে আমার টাকাটা দিয়ে দাও না ভাই, আমার খুব দরকার যে। আজ বাড়িতে টাকা না নিয়ে গেলে কাল থেকে যে আর খাওয়া জুটবে না গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিন দাদা। কত আছে এতে ভাই? ওই তো 3,000 মতো আছে। 3,000? কেন, আমি তো 5,000 পাই। 3,000 কেন দিচ্ছ আমাকে? আসলে দাদা, বাকি 2,000 আমি দুদিন পরেই আপনাকে দিয়ে দেব। আর 2 দিন পর? এমনিতেই তো আজ নয় কাল করে এতদিন কাটিয়েছো, আর এখন বলছো আবার 2 দিন পর দেবে? আসলে দাদা, এখন না আমার কাছে আর টাকা নেই। আপনার খুব দরকার ছিল তো, তাই আমার ঘরে যা ছিল সেইগুলোই আপনাকে দিয়ে দিলাম। সত্যি বলছি দাদা, আমি আপনাকে 2 দিন পর টাকাটা দিয়ে দেব। আসলে আমি যার কাছে পাটের জিনিসপত্র বিক্রি করেছি, তারা টাকা দিলে আমি আপনাকে দিয়ে দেব। সত্যি তো? হ্যাঁ দাদা, সত্যি। আচ্ছা ঠিক আছে, মনে করে দিও কিন্তু। আমি তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা, মনে করে দিয়ে দেব আপনাকে। আচ্ছা ঠিক আছে তাহলে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তুমি বাড়িতে এসেছো? শিগগিরই ঘরে এসো আগে। কেন গো গিন্নি, কি হয়েছে? তোমাকে এরকম উত্তেজিত দেখাচ্ছে কেন? আরে বাবা, তুমি আগে ঘরে এসো তো, তারপর তোমাকে সবকিছু বলছি।
আচ্ছা ঠিক আছে, বেশ চলো তাহলে। এই তো বাবা, তুমি এসেছো। তোমার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। কেন রে বাবা, কি হয়েছে? তোর মাকেও আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সে তো আমাকে কিছুই বললো না। কি হয়েছে রে বাবা, তুই আমাকে বল। হ্যাঁ রে খোকা, তুই বল তোর নিজের মুখে তোর বাবাকে। বল তো, আমিও একটু শুনি কি হয়েছে। আমি চাকরি পেয়েছি বাবা। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের ছেলে চাকরি পেয়েছে। ও খোকা, তুই আমাকে কি শুনলি রে বাবা? আমার যে আর আনন্দ ধরছে না। দেখেছিস খোকা, দেখ, আমি তোকে বলেছিলাম না, তোর বাবা কত খুশি, দেখেছিস? ও মা, তা আমার ছেলে চাকরি পেয়েছে আর আমি খুশি হব না? তাই কি হয়? কিন্তু বাবা, চাকরিটা কোথায়? ওটাই তো সমস্যা বাবা। চাকরিটা করতে হলে আমাকে যে শহরে গিয়ে থাকতে হবে, আর তোমাদেরকে ছেড়ে আমি শহরে গিয়ে কি করে একা থাকবো তাই ভাবছি। আরে তাই কি হয়েছে? তুই কি পাগল নাকি? আমাদের জন্য চাকরি ছেড়ে দিবি? তার দরকার নেই। আচ্ছা শোন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না তোকে। তুই আগে নিজের পায়ে দাঁড়া। আমি আর তোর মা আছি তো, দুজন দুজনকে ঠিক সামলে নেব। আর তুই তো একেবারে ওখানে থাকছিস না, ছুটি পেলে তো নিশ্চয়ই আসবি। আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমিও তো ওকে ওটাই বলছিলাম। আচ্ছা বাবা, তা তুই যাবি কবে? বাবা আমাকে তো কালকেই যেতে বলেছে। এখন আমি কি করব তাই ভাবছি। কালকেই যাবি? বেশ ভালো তো। তা বাবা, বলছি কাল তুই বেরোবি কখন? ওই তো সকালেই বেরোতে হবে, না হলে সময় মতো আমি পৌঁছাতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো গিন্নি, আমরা খাওয়া দাওয়া করে নিই। তাহলে আর কবে ছেলের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া হবে তার ঠিক নেই। চলো সকলে একসঙ্গে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মা বাবা, আমি তাহলে এখন আসছি। তোমরা কিন্তু খুব সাবধানে থেকো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই চিঠি পাঠিও কিন্তু। বাবারে, তুই কিন্তু সাবধানে যাস, ওখানে গিয়ে সাবধানে থাকবি কিন্তু। ও মা, তুমি কান্না করো না, আমি ছুটি পেলেই তো তোমাদের কাছে চলে আসবো। তুই তোর মায়ের কথা ছাড় তো, তুই সাবধানে যাস। ওখানে পৌঁছে একটা চিঠি লিখিস। হ্যাঁ বাবা, আসছি আমি। তারপর খোকা চাকরিতে চলে গেল। ভাবে বেশ কয়েক বছর কেটে গেল, সেই বাড়িতেও আর ফেরে না। তার মা বাবার কথা সে একেবারেই ভুলে গেছে। ও মা, কে কে? খোকা? মা, আমি তোমার খোকা। তা মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না কোথাও। খোকা রে, তুই কোথায় ছিলিস বাবা? তোর আসার পর চেয়ে চেয়ে তোর বাবা আজ আমাকে ছেড়ে চলে গেছে। আমি পুরো একা হয়ে গেছি খোকা। তুই ফিরে এসেছিস বাবা? তুই এতদিন কেন আসিসনি বাবা? কি? না, এ হতে পারে না। তোমরা আমাকে একটা বারের জন্য চিঠি লেখোনি কেন? তাহলে তো আমি সাথে সাথেই চলে আসতাম তখনই। তোকে চিঠি লিখেছিলাম খোকা, কিন্তু তুই তো তার কোনো উত্তর দিসনি। একটা চিঠি আমার কাছে গিয়েছিল না, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটা তোমাদেরই চিঠি। কাজের চাপে আমি সেটা পড়েও দেখিনি। হ্যাঁ খোকা, তুই যে কাজের চাপে এত ব্যস্ত হয়ে যাবি সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। এরা কারা খোকা? এটা আমার বউ বাচ্চা। কি? তুই
এসেছিস? তোর আবার একটা বাচ্চা আছে? এই যে পলাশ, তুমি আমার কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ, তুমি এই বাড়িতে থাকতে, এই কুড়ে ঘরে? ছি ছি, আমি আগে জানলে তো এখানে আসতামই না। হ্যাঁ ও মা, এখানে একটুও ভালো লাগছে না, আমি বাড়ি যাব, চলো না মা। হ্যাঁ বাবা, যাব। আমার আর এখানে ভালো লাগছে না। সৌমিলি, তুমি একটু থামবে? না না খোকা, ওরা তো ঠিকই বলেছে। তুই কেন এসেছিস আজ এখানে? আমার তো সব নিঃস্ব হয়ে গেছে। তুই আজ না আসলেও পারতিস। চলে যা বাবা, তোরা চলে যা, এখানে আর থাকিস না। চলো বাবা, চলো চলো। হে ভগবান, আমার শেষ পরিণতি কি এটাই ছিল? আমার স্বামীও চলে গেল, আজ আমার ছেলেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এসব দেখার আগে আমার কেন মরণ হয়নি? হে ভগবান।